হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 9-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 2-এর 4-এর 1, 2, 3, 4 এবং 5 নম্বর অঙ্ক আমি তোমাদের করাবো। তো চলো আমরা 4-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। তো 4-এর 1 নম্বর অঙ্কটা দেখো, এ কিউ বাই এ আর তার পাওয়ার হচ্ছে পি গুণ এ আর বাই এ পি তার পাওয়ার হচ্ছে কিউ গুণ এ পি বাই এ কিউ তার পাওয়ার হচ্ছে আর। তো এইবার প্রথমেই আমাদের দেখো কি করতে হবে। দেখো ফার্স্ট ব্র্যাকেটে এই প্রথম ব্র্যাকেটটায় এই এ এবং এই এ ওপর নিচে আছে, মানে ভাগ অবস্থায় আছে। তো আমরা যখন ভাগ করব তখন আমরা কি করব, এই এর পাওয়ার থেকে এই এর পাওয়ারকে আমরা বিয়োগ করে দেব। তো দেখো এ, এই ওপরের এর পাওয়ার হচ্ছে কিউ, তার থেকে আমরা বিয়োগ করে দেব নিচের এর পাওয়ার অর্থাৎ আর, এবং এই গোটাটার পাওয়ার হচ্ছে পি গুণ, ঠিক একইভাবে দেখো এই এ এবং এই এ ভাগ অবস্থায় আছে। তো আমরা যখন ভাগ করব তখন আমরা এই পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব। তো দেখো এ, এই ওপরের এর পাওয়ার আছে আর, তার থেকে আমরা বিয়োগ করে দেব এই নিচের এর পাওয়ার অর্থাৎ পি, এবং ও এর পাওয়ার আছে কিউ গুণ, দেখো এখানেও আমরা বিয়োগ করে দেব, ওপরের এর পাওয়ার আছে পি, তার থেকে বিয়োগ করে দেব নিচের এর পাওয়ার অর্থাৎ কিউ, এবং এই গোটাটার পাওয়ার আছে আর। তো এইবার আমাদের কি কাজ হবে, এই ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দেওয়া। তো যখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব তখন কিন্তু এই ভেতরের পাওয়ারের সঙ্গে এই বাইরের যে পাওয়ার আছে সেগুলো গুণ হয়ে যাবে। তো দেখো এ, তো এইবার আমাদের এই কিউ এবং আর এর সঙ্গে এই পি কে গুণ করতে হবে। তো পি এবং কিউ যদি আমরা প্রথমে গুণ করি তাহলে হচ্ছে পি কিউ মাইনাস পি এবং আর কে গুণ করলে হচ্ছে পি আর গুণ, দেখো এই এর যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই এর সঙ্গে আমাদের এই বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তো কিউ এবং আর গুণ করলে হচ্ছে কিউ আর মাইনাস পি এবং কিউ গুণ করলে হচ্ছে পি কিউ গুণ। এবার এই এর যদি আমরা ব্র্যাকেট তুলে দিতে চাই তাহলে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তো দেখো পি এবং আর যদি গুণ করি তাহলে হচ্ছে পি আর মাইনাস, দেখো কিউ এবং আর যদি গুণ করি তাহলে হচ্ছে কিউ আর। বোঝা গেল? তো এইবার দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে এবং এখানেও এ আছে, এবং এই তিনটে এ কিন্তু গুণ অবস্থায় আছে। তো যখন আমরা গুণ করব তখন আমরা পাওয়ারগুলোকে যোগ করে দেবো, অর্থাৎ এই এর এই পাওয়ার, এই এর এই পাওয়ার এবং এই এর যে এই পাওয়ার, সেই এই তিনটে পাওয়ার আমরা কি করে দেবো, যোগ করে দেবো। তো দেখো এ, এই প্রথমের পাওয়ার কি আছে পি কিউ মাইনাস পি আর, তার সঙ্গে আমরা যোগ করে দেবো এই এর পাওয়ারকে অর্থাৎ কিউ আর মাইনাস পি কিউ, তার সঙ্গে আমরা যোগ করে দেব এই এর পাওয়ারকে অর্থাৎ পি আর মাইনাস কিউ আর কে। তো এবার দেখো এটা হচ্ছে প্লাস পি কিউ এবং এখানে হচ্ছে মাইনাস পি কিউ, তো কেটে যাবে। এখানে দেখো মাইনাস পি আর এবং প্লাস পি আর কেটে যাবে, প্লাস কিউ আর এবং মাইনাস কিউ আর কেটে যাবে। তো দেখো ওপরে এর ওপরে কিন্তু আর কিছু পড়ে থাকলো না। তো কিছু পড়ে থাকলো না মানে শুধু পড়ে থাকবে জিরো। তো আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় জিরো থাকা মানে তার মান হচ্ছে 1। তো এই এর মাথায় জিরো মানে তার মান হচ্ছে 1। দেখো এই 1ই কিন্তু আমাদেরকে প্রমাণিত করতে বলেছিল, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে এই সবটার মান হবে 1। তো আমরা এটা প্রমাণ করে ফেললাম, তাই লিখে দেব প্রমাণিত। বোঝা গেল? তো এই হয়ে গেল তোমাদের 4-এর দাগের 1 নম্বর অঙ্ক। তো 2 নম্বর অঙ্কটা দেখো, এই এক্স এবং এই এক্স কি অবস্থায় আছে, ওপর নিচ মানে ভাগ অবস্থায় আছে। তো যেহেতু ভাগ অবস্থায় আছে সেই কারণে আমরা তাদের পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব। তো দেখো এক্স, এই ওপরের এক্স এর পাওয়ার আছে এম, তার থেকে আমরা বিয়োগ করব কি নিচের যে পাওয়ার আছে অর্থাৎ এন, এবং এই সবটার পাওয়ার আছে এম প্লাস এন ইন্টু, দেখো এই এক্স এবং এই এক্স ভাগ অবস্থায় আছে। তো আমরা ভাগ করার সময় পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব, অর্থাৎ এক্স, এই উপরের এক্স এর পাওয়ার আছে এন, তার থেকে আমরা বিয়োগ করে দেব নিচের পাওয়ার এল,
এবং এর পাওয়ার আছে কি n প্লাস এল ইন্টু, তো এখানে দেখো এই ওপরের এক্স এর পাওয়ার আছে এল, তার থেকে আমরা বিয়োগ করে দেব নিচের যে এক্স এর পাওয়ার সেটা এম, এবং বাইরে আছে এল প্লাস এম। বোঝা গেল? ভাগের সময় আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দিই। তো এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু একটা সূত্র লাগবে। সূত্রটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর কি সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তো দেখো এই এক্স এর ওপরে যে পাওয়ারগুলো আছে আমরা যখন ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দেব তখন কিন্তু এই পাওয়ার এবং এই পাওয়ার আমরা গুণ করে দিই। তো এই ক্ষেত্রে দেখো এখানে কি আছে এম মাইনাস এন এবং এম প্লাস এন। তো এম কে যদি আমরা এ ধরি এবং এন কে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি। তাহলে কিসের সূত্র? এ মাইনাস বি এবং এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে দেখো এক্স, তো এ স্কোয়ার, এ মানে হচ্ছে এম অর্থাৎ এম স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এন অর্থাৎ এন স্কোয়ার। বোঝা গেল? তারপরে কি আছে ইন্টু, দেখো এক্স, এখানে দেখো এন মাইনাস এল এন প্লাস এল। দেখো এই এনটাকে যদি আমরা এ ধরি এবং এলটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি কিসের সূত্র হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এ মানে হচ্ছে এন অর্থাৎ এন স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এল অর্থাৎ এল স্কোয়ার। বোঝা গেল? ইন্টু, তো এখানে দেখো এক্স, এখানে দেখো এল মাইনাস এম এবং এল প্লাস এম। তো এটাও কিন্তু হয়ে যাচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এম তার স্কোয়ার। বোঝা গেল? তো এইবার দেখো এই এক্স এবং এই এক্স কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো যখন গুণ অবস্থায় থাকবে তখন আমরা কি করব? গুণ করার জন্য পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেব। তো দেখো এই এক্স এর পাওয়ার হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তার সঙ্গে আমরা যোগ করে দেব এই এক্স এর পাওয়ার অর্থাৎ এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তার সঙ্গে যোগ করে দেব এই এক্স এর পাওয়ার অর্থাৎ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। বোঝা গেল? তো দেখো এখানে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবং মাইনাস এল স্কোয়ার এবং প্লাস এল স্কোয়ার কেটে যাচ্ছে। তো এক্স এর উপরে আর কিছু থাকছে না, মানে থাকছে হচ্ছে জিরো। তো আমরা জানি যে কোনো সংখ্যার মাথায় জিরো থাকা মানে তার মান হচ্ছে ওয়ান। তো এটার মান হয়ে যাবে ওয়ান। তো তোমাদের বইতে হয়তো দেওয়া নেই, কিন্তু এটা আমাদেরকে ওয়ান প্রমাণ করতে বলেছে। তো দেখো প্রমাণিত। বোঝা গেল? তো 4-এর 3 নম্বর অঙ্কটা দেখো, যেটা দেওয়া আছে এটাকে আমাদের ওয়ান প্রমাণিত করতে হবে। তো দেখো এই এক্স এবং এই এক্স ভাগ অবস্থায় আছে, সেই কারণে আমরা ভাগ করার জন্য এদের পাওয়ারগুলোকে আমরা বিয়োগ করে দেব। তো দেখো এক্স, এই উপরের এক্স এর পাওয়ার হচ্ছে এম, তার থেকে আমরা বিয়োগ করে দেব নিচের এক্স এর পাওয়ার অর্থাৎ এন, এবং এর পাওয়ার হচ্ছে দেখো কি এম প্লাস এন মাইনাস এল গুণ, দেখো এই এখানেও এই এক্স এবং এই এক্স ভাগ অবস্থায় আছে, তো আমরা পাওয়ারগুলোকে বিয়োগ করে দেব। এক্স ওপরের এক্স এর পাওয়ার হচ্ছে এন, তার থেকে বিয়োগ করে দেব এল, এবং উপরের পাওয়ার কি আছে এন প্লাস এল মাইনাস এম গুণ, ঠিক এখানেও একই কাজ করব। এই ওপরের এক্স এর পাওয়ার থেকে নিচের এক্স এর পাওয়ার আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ এক্স ওপরের এক্স এর পাওয়ার আছে এল, তার থেকে আমরা বিয়োগ করে দেব এম, এবং বাইরে পাওয়ার আছে এল প্লাস এম মাইনাস এন। বোঝা গেল? তো এইবার ভালো মতো বুঝবে, এই অঙ্কটা করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সূত্রটা দরকার হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই অঙ্কটা করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সূত্রটা দরকার হবে। দেখো আমরা ভালো মতো বুঝবে যে এই দুটো রাশি অর্থাৎ এম প্লাস এন এবং এম এম মাইনাস এন এবং এম প্লাস এন, দেখো কিসের সূত্র হচ্ছে
এম কে যদি এ ধরা যায় এবং এন কে যদি বি ধরা যায়, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কিসের সূত্র হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তো এক্স এ মানে হচ্ছে এম স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এম তার স্কোয়ার। তো এইবার দেখো এটার এবং এটার হিসাব করার পরেও কিন্তু আমাদের এলটা বাকি পড়ে থাকছে। তো এই এল এর সঙ্গে কিন্তু আমাদের একবার এম কে গুণ করতে হবে এবং আরেকবার এই এন কে গুণ করতে হবে। তো দেখো মাইনাস এম এর সঙ্গে যদি এল গুণ করা যায় তাহলে হচ্ছে এম এল, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, এন এবং এল গুণ করলে হচ্ছে এল এন। বোঝা গেল? গুণ এখানেও দেখো দেখো এন মাইনাস এল এবং এন প্লাস এল। তো আমরা এন কে যদি আমরা এ ধরি এবং এই এল কে যদি আমরা বি ধরি তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি এবং এ প্লাস বি। কিসের সূত্র হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মানে হচ্ছে এন স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এল তার স্কোয়ার। বোঝা গেল? তো এখানেও কিন্তু দেখো এই দুটো নেওয়ার পরেও কিন্তু আমাদের এই এমটা পড়ে থাকছে। তো এই এম এর সঙ্গে আমরা একবার এন কে গুণ করব এবং এম এর সাথে একবার এই এল কে গুণ করব। তো দেখো এম এর সঙ্গে এন গুণ করলে কি হচ্ছে? মাইনাস এম এন, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। দেখো এম এবং এল গুণ করলে হচ্ছে এম এল। বোঝা গেল? গুণ। তো এই ক্ষেত্রেও দেখো এল মাইনাস এম এবং এল প্লাস এম। তো এল কে যদি এ ধরি এবং এম কে যদি বি ধরি তাহলে হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ মানে হচ্ছে এল, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তো এবার একইভাবে দেখো এটা এবং এটা নিয়ে নেওয়ার পরে কিন্তু এই এনটা পড়ে থাকছে। তো এই এন এর সঙ্গে একবার এল কে গুণ করব এবং এন এর সঙ্গে একবার এম কে গুণ করব। তো এন এর সঙ্গে এল গুণ করলে হচ্ছে মাইনাস এন এল, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এম এর সঙ্গে এম গুণ করলে হচ্ছে এম এন। বোঝা গেল? তো দেখো এই এক্স এবং এই এক্স, এই তিনটে এক্স গুণ অবস্থায় আছে। তো যখন আমরা গুণ করব তখন কিন্তু তাদের পাওয়ারগুলোকে আমরা যোগ করে দেব। তো দেখো এক্স, এই এক্স এর পাওয়ার কি আছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এল প্লাস এল এন। তার সঙ্গে আমরা যোগ করে দেব এই এন এর পাওয়ারটাকে, এই এক্স এর পাওয়ারটাকে। দেখো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল। তার সঙ্গে আমরা যোগ করে দেব এই এক্স এর পাওয়ারকে, অর্থাৎ এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন। বোঝা গেল? তো এইবার দেখো প্লাস এম স্কোয়ার এবং এখানে মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এম এল প্লাস এম এল কেটে গেল, প্লাস এল এন এবং মাইনাস এন এল। দেখো এন এল এবং এল এন একই। তো দেখো মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল, মাইনাস এম এন প্লাস এম এন কেটে গেল। তো এক্স এর উপরে আর কিছু থাকছে না। তো এক্স এর উপরে থাকছে হচ্ছে জিরো। তো কোনো কিছুর মাথায় জিরো মানে তার মানে হচ্ছে ওয়ান। তো এই ওয়ানকেই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। তো এটা হয়ে গেল প্রমাণিত। বোঝা গেল? তো 4 নম্বর অঙ্কটা কি আছে দেখো, ঠিক এইভাবে দেওয়া আছে এবং এটাকে ওয়ান প্রমাণিত করতে হবে। তো আমরা দেখো প্রথমেই কি করব, দেখো আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিতে চাই তাহলে কিন্তু এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। অর্থাৎ এ তার ভেতরের পাওয়ার হচ্ছে দেখো 1 বাই এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে গুণ হয়ে যাবে এই বাইরের পাওয়ারটা। তো আমরা যদি ওপরে ওপরে গুণ করি দেখো একে একে হচ্ছে 1 এবং নিচে এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই তার সঙ্গে গুণ অবস্থায় থাকবে এক্স মাইনাস জেড। বোঝা গেল?
গুণ। দেখো ঠিক এইখানেও একই, দেখো ওপরে ওপরে যদি গুণ করি তাহলে একে একে এক এবং নিচে এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ ওয়াই মাইনাস জেড তার সঙ্গে গুণ হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স গুণ। দেখো এইখানেও এ এর ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, ওপরে ওপরে একে একে এক এবং নিচে দেখো গুণ হচ্ছে হলো জেড মাইনাস এক্স তার সঙ্গে গুণ হয়ে যাবে জেড মাইনাস ওয়াই। বোঝা গেল? তো এইবার দেখো এ 1 বাই এই প্রথমের যে ব্র্যাকেটটা আছে আমরা ঠিক একইভাবে রেখে দেবো এক্স মাইনাস ওয়াই, কিন্তু পরের যে ব্র্যাকেটটা আছে ভালো মতো বুঝবে, এই ব্র্যাকেটটাকে পরের ব্র্যাকেটটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, অর্থাৎ এই জেডটাকে আমরা আগে লিখবো এবং এক্সটাকে আমরা পরে লিখবো। তো এক্স মাইনাস জেডকে যদি আমরা জেডটাকে আগে নিই তাহলে হচ্ছে জেড মাইনাস এক্স, কিন্তু এখানে ভালো মতো লক্ষ্য করবে যে জেডটাকে যে আমি আগে নিয়ে আসলাম, মাইনাসটাকে কিন্তু আগে আনা হলো না, তো এইখানে তো মাইনাস হওয়া উচিত ছিল, তো আমরা এই মাইনাসটা এখানে না দিয়ে আমরা দেব ঠিক এই একের আগে, এখানে মাইনাস দেবো। বোঝা গেল? গুণ এ 1 বাই, ঠিক এটাও একই মতো যে প্রথমেরটা ঠিকই থাকবে ওয়াই মাইনাস জেড, এটাকে আমরা যদি উল্টে লিখি অর্থাৎ ওয়াই মাইনাস এক্স কে যদি আমরা উল্টে লিখি তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এখানেও দেখো এক্স এর আগে মাইনাসটা কিন্তু আমরা এখানে দিলাম না, মাইনাসটা দিব আমরা এই একের আগে, গুণ এ 1 বাই প্রথমেরটা দেখো যেভাবে আছে জেড মাইনাস এক্স, দেখো জেড মাইনাস ওয়াই কে যদি আমরা উল্টে লিখি তাহলে হচ্ছে ওয়াই মাইনাস জেড। এই মাইনাসটা আমরা কোথায় দেবো? তো মাইনাসটা দেখো এখানে দিইনি, মাইনাসটা কোথায় দেবো? আমরা এই ওয়ানের আগে দিয়ে দেবো। তো এবার দেখো এই এ এবং এই এই তিনটে এ কিন্তু গুণ অবস্থায় আছে, তো যখন আমরা গুণ করব তখন কি করব? তাদের পাওয়ার গুলোকে যোগ করে দেব, অর্থাৎ এ এর পাওয়ার আছে মাইনাস ওয়ান, নিচে আছে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, তার সঙ্গে যোগ হয়ে যাবে এই এর পাওয়ার, অর্থাৎ মাইনাস ওয়ান, নিচে আছে দেখো ওয়াই মাইনাস জেড এবং এক্স মাইনাস ওয়াই, তার সঙ্গে যোগ হয়ে যাবে এই এর পাওয়ার, অর্থাৎ মাইনাস ওয়ান বাই দেখো জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড। বোঝা গেল? তো এই দেখো এবার ভগ্নাংশ আকারে যেহেতু আছে সেই কারণে যোগ করার জন্য আমরা লসাগু করে দেব। তো লসাগু করলে কি হবে? দেখো এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স কি আসবে? ওয়াই মাইনাস জেড। তো এরপরে দেখো এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াইকে কিন্তু আমরা একবার নিয়ে নিয়েছি, যেটা একবার নিয়ে নেওয়া হবে সেটা আর নেওয়া যাবে না। জেড মাইনাস এক্স, দেখো জেড মাইনাস এক্স আমরা নিয়ে নিয়েছি, ওয়াই মাইনাস জেডও আমরা নিয়ে নিয়েছি। তো প্রথম রাশিটায় দেখো এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই মিলল, জেড মাইনাস এক্সও মিলে গেল। তো এই ওয়ানের সঙ্গে গুণ হবে কোন রাশিটা? শুধুমাত্র ওয়াই মাইনাস জেড, অর্থাৎ মাইনাস ওয়ান তার সঙ্গে গুণ হবে ওয়াই মাইনাস জেড। এরপর দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, তো এখানে দেখো ওয়াই মাইনাস এক্স মিলে গেল, এক্স মাইনাস ওয়াই মিলে গেল, তাহলে কি পড়ে থাকছে? জেড মাইনাস এক্স, তো এর সঙ্গে গুণ হবে হচ্ছে জেড মাইনাস এক্স, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এখানে কি মিলছে দেখো জেড মাইনাস এক্স মিলল, ওয়াই মাইনাস জেড অর্থাৎ ওয়াই মাইনাস জেড মিলল, তো এক্ষেত্রে গুণ হবে এক্স মাইনাস ওয়াই, ওয়ানের সঙ্গে গুণ হবে এক্স মাইনাস ওয়াই। বোঝা গেল এতটুক? তো দেখো অঙ্কটা আমি মুছে দিয়ে ওপর থেকে করছি। তো দেখো তো দেখো যদি গুণ করা হয় এই ওয়ানের সঙ্গে এইটাকে, অর্থাৎ এখানে কিছু নেই মানে প্লাস, তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস,
এবং ওয়াই এবং ওয়াই গুণ ওয়ান গুণ করলে হচ্ছে ওয়াই, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, জেড এবং ওয়ান গুণ করলে হচ্ছে জেড, দেখো কিছু নেই মানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, জেড এবং ওয়ান গুণ করলে হচ্ছে জেড, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এক্স এবং ওয়ান গুণ করলে হচ্ছে এক্স, দেখো মাইনাস এক্স এবং ওয়ান গুণ করলে হচ্ছে এক্স, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, ওয়াই এবং ওয়ান গুণ করলে হচ্ছে ওয়াই, এবং নিচে যা আছে আমরা দেখে দেখে টুকে দেব, এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স এবং ওয়াই মাইনাস জেড। তো উপরে দেখো মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তো এখন নিচে যা আছে লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, এবং ওপরে কিছু থাকছে না মানে কি থাকছে, শুধু জিরো। তো এইবার দেখো যে কোনো সংখ্যা দিয়ে যদি জিরোকে ভাগ করা হয় তাহলে তার অ্যান্সার কিন্তু জিরোই হয়, জিরো। তো এইবার দেখো যে কোনো সংখ্যার মাথায় জিরো মানে তার মান হচ্ছে ওয়ান, তাহলে এই এ জিরোর মান হচ্ছে ওয়ান। তো এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছিল, তো এটা হয়ে গেল প্রমাণিত, বোঝা গেল। তো এইবার চলে আসবো আমরা 5 দাগের অঙ্কতে। 5 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এক্স প্লাস জেড সমান সমান 2y এবং বি স্কোয়ার সমান সমান এসি হলে দেখাই এ তার পাওয়ার হচ্ছে এটা, বি তার পাওয়ার হচ্ছে এটা এবং সি তার পাওয়ার হচ্ছে এটা, এটাকে আমাদের 1 প্রমাণিত করতে হবে। তো আমরা প্রথমেই না এই অংশটার কাজটা আগে করে নেব। তো দেখো এক্স প্লাস জেড সমান সমান কি আছে 2y। এইবার দেখো এক্স প্লাস জেড, তো 2y কে আমরা দেখো এইভাবে লিখতে পারি, অর্থাৎ y প্লাস ওয়াই লিখতে পারি। তো এইবার এই x এবং এখানে দেখো দুটো প্লাস ওয়াই আছে, তো একটা প্লাস ওয়াই কে যদি আমরা সমান সমানের এই পারে নিয়ে আসি তাহলে হয়ে যাবে মাইনাস ওয়াই, এবং আরেকটা প্লাস ওয়াই কিন্তু এই পারে ছিল, তো এই পারের প্লাস জেড কে যদি আমরা ওই সমান সমানের ঠিক ওপারে নিয়ে যাই তাহলে হচ্ছে মাইনাস জেড, বোঝা গেল। তো এইবার আমাদেরকে যেটা বের করতে বলেছে সেটা আমরা টুকে নেব। দেখো এ তার পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস জেড, বি তার পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স এবং সি তার পাওয়ার হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এইবার দেখো এই প্রথম যে দুটো আছে আমরা রেখে দেবো ঠিক একইভাবে। দেখো এ তার পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস জেড, বি তার পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স এবং সি তার পাওয়ার হচ্ছে দেখো এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমরা বের করেছি ওয়াই মাইনাস জেড, তো আমরা এই এক্স মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো ওয়াই মাইনাস জেড, বোঝা গেল। তো এইবার দেখো এইখানে এর পাওয়ার ওয়াই মাইনাস জেড এবং সি এর পাওয়ার আছে ওয়াই মাইনাস জেড। তো আমরা সূত্র করার সময় কি পড়েছিলাম যে দেখো এক্স এম গুণ ওয়াই এম, অর্থাৎ তাদের বেসটা যদি আলাদা হয় কিন্তু পাওয়ারগুলো যদি এক হয় তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু দেখো এই দুটো গুণ হয়ে যায়, বেস দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ এক্স ওয়াই এবং এই দুটো পাওয়ারের জায়গায় একটা পাওয়ার কিন্তু বসে যায়। তো ঠিক এক্ষেত্রেও দেখো এর পাওয়ার এবং সি এর পাওয়ার কিন্তু একই আছে, তো কি হয়ে যাবে দেখো এ এবং সি গুণ হয়ে যাবে, এ সি গুণ হয়ে গিয়ে তাদের দুটো পাওয়ারের জায়গায় একটা পাওয়ার বসবে, অর্থাৎ ওয়াই মাইনাস জেড ইন্টু এই বিটা যে ছিল ইন্টু বি তার পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স, বোঝা গেল। তো এইবার ভালো মতো দেখো এসি মানে হচ্ছে দেখো এসি
ইকুয়াল টু কি আছে, বি স্কোয়ার। তো এসি এর জায়গায় আমরা লিখবো বি, তারপর হচ্ছে 2, এবং বাইরের পাওয়ার হচ্ছে ওয়াই মাইনাস জেড ইন্টু এই বি এর পাওয়ার হচ্ছে জেড মাইনাস এক্স। বোঝা গেল? তো এইবার যদি আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দিতে চাই, তাহলে এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ বি এই 2 এর সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে হচ্ছে 2y, মাইনাস 2 এর সঙ্গে যদি জেড গুণ করা হয় তাহলে হচ্ছে 2z ইন্টু এই বি এর পাওয়ারটা কি ছিল, জেড মাইনাস এক্স। বোঝা গেল? তো এইবার দেখো এই বি এবং এই বি গুণ অবস্থায় আছে, যখন আমরা গুণ করব তখন কিন্তু তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। অর্থাৎ দেখো বি, এই বি এর পাওয়ার হচ্ছে 2y মাইনাস 2z, তার সঙ্গে যোগ হয়ে যাবে এই বি এর পাওয়ার অর্থাৎ z মাইনাস এক্স। বোঝা গেল? তো আমি এই পারে করছি, দেখো এইখানে করছি। হ্যাঁ, দেখো বি, দেখো 2y, দেখো মাইনাস 2z এবং প্লাস জেড যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু যেটা বড়র চিহ্ন অর্থাৎ 2z সেটার থেকে জেড বিয়োগ হয়ে যাবে। তো দেখো 2z থেকে যদি জেড বিয়োগ করি তাহলে হচ্ছে শুধু জেড এবং চিহ্ন বসবে এই বড়টার অর্থাৎ মাইনাস মাইনাস জেড, সাথে থাকছে মাইনাস এক্স। তো এইবার আমরা আবার ঠিক আগের অংশে ফিরে যাব। যদি আমরা এই অংশটাকে আবার দেখি, দেখো এক্স প্লাস জেড সমান সমান 2y, ভালো মতো বুঝবে। তো দেখো সমান সমানের আমরা যদি সমান সমানের ডান দিকে সমস্ত সংখ্যাগুলোকে নিয়ে যাই বা অ্যালফাবেটগুলোকে নিয়ে যাই, দেখো 2y, এই পারের যদি আমরা এই এক্সটাকে ওপারে নিয়ে যাই, ধরো আগে জেডটাকেই নিচ্ছি, জেডটাকে যদি আগে ওপারে নিয়ে যাই তাহলে প্লাস জেড হবে মাইনাস জেড, এবং প্লাস এক্সটা ওপারে গেলে হবে মাইনাস এক্স। তো দেখো এই পারে কিন্তু আর কিছু থাকছে না, কিছু থাকছে না মানে থাকছে কি, জিরো। তো ঠিক দেখো এখানেও কিন্তু 2y মাইনাস জেড মাইনাস এক্স আছে, তো এর মান কি পেলাম আমরা, জিরো। তো আমরা বি এর ওপরে এর বদলে আমরা বসাবো, কিন্তু দেখো এখানে এর মানটা কি পেলাম, জিরো। তো এর বদলে আমরা কত বসাবো, জিরো। তো কোনো সংখ্যার মাথায় জিরো থাকে মানে তার মান হচ্ছে 1। তো আমাদের কিন্তু এটা কিন্তু 1 প্রমাণিত করতে বলেছিল, তো এটা কিন্তু আমাদের 1 প্রমাণ হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। বোঝা গেল?